হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এটা হচ্ছে আমার ঠাকুরের জন্য বানাচ্ছি। তো দেখো, এখানে প্রথমে গুড় নিয়ে নিয়েছিলাম, এটা আখের গুড় আছে। আর এখানে নিয়ে নিয়েছি আমুলের আটা। এই রেসিপিটা আমি আমুলের আটা দিয়েই বানাবো, এটা একটা মিষ্টি হবে। তো সেই জন্য প্রথমে দেখো আমি 2 বাটি মতো আটা মেপে নিয়েছিলাম। তারপরে এখানে দেবো হচ্ছে মৌরি। এখানে মৌরি হচ্ছে 2 চামচ মতো আছে। তারপর দেখো, এটাকে আমি শুকনো অবস্থায় ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু জলের খুব একটা প্রয়োজন হবে না। আগে আমি এখানে গুড়টা দিয়ে মেখে দেখব যে কতটা পরিমাণে জলের প্রয়োজন হবে। হ্যাঁ, গুড়টা কিন্তু আগে আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা রেসিপিটা ময়দা দিয়েও করতে পারো, কিন্তু এটা আটা দিয়ে করলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে। আর এটার যে ট্র্যাডিশনাল রেসিপি সেটা কিন্তু এটা আটা দিয়েই করা হয়। তাই জন্য আমি এখানে আমুলেরই আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো আটা ইউজ করতে পারো। তারপর দেখো, আমার ভালো করে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার এখানে আটার পরিমাণটা আর একটু মনে হচ্ছিল দিতে হবে, তাই জন্য আমি এখানে আর 1 বাটি আটা নিয়েছি। টোটাল আমি এখানে 3 বাটি আটা ইউজ করেছি। এবার তোমাদের মিষ্টির পরিমাণটা তোমাদের পছন্দ মতো রাখতে পারো। তারপর আমার মেশানো হয়ে গেলে আমি দেখো ওই বাটিতে করেই, যে বাটিতে আমি আটা নিয়েছিলাম সেই বাটিতে করেই আমি জল দিয়ে মাখবো। এখানে কিন্তু জলের আমি প্রথমেই বলে দিয়েছিলাম, জলটা কিন্তু আমি খুব বেশি দেবো না, তাই জন্য পরিমাণ মতো অল্প অল্প এরকম জল দিয়ে আগে মাখতে হবে। এই মিশ্রণটা কিন্তু জলটা যদি বেশি দিয়ে দাও তাহলে কিন্তু আটাটা নরম হয়ে যাবে, তখন কিন্তু জিনিসটা শক্ত হবে না। তাই জন্য আমাদের ডোটা টাইট করে মাখতে হবে, যাতে এটা মচমচে হয়, ভাজার সময় যেন শক্ত থাকে। সেই জন্য দেখতেই পাচ্ছ, এরকমভাবে অল্প পরিমাণে আটা দিয়ে এটাকে জল দিয়ে আমি ভালো করে আটাটাকে মেখে নেব। আর যেহেতু গুড়ের মধ্যেও কিন্তু একটা জলীয় ভাব থাকে, তো সেই কারণে কিন্তু জলের পরিমাণটা খুবই কম লাগবে। দেখতেই পাচ্ছ আমার এখানে কতটুকুনি জল লেগেছে, পুরোপুরি 1 বাটি জল কিন্তু আমার এখানে লাগেনি। আমি দেখো এরকমভাবে মিক্স করে করে মেখে নিচ্ছি, আর একটা শক্ত ডো আমি এটাকে রেডি করছি। সো গাইস, এখানে দেখো আমার আটাটা কিন্তু মাখাটা কমপ্লিট হয়ে গেছে। আর কতটুকুনি জলটা লেগেছে দেখতেই পাচ্ছ, পুরোপুরি 1 বাটিও জল লাগেনি, হাফ বাটি মতো আমার জল লেগেছে। আর এখানে কিন্তু আটাটা এরকমভাবে শক্ত করেই মাখতে হবে। তারপরে আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচির পরিমাণটা যতটা আমি মোটা করতে চাইছি ঠিক ততটাই রাখতে হবে। একদম যেরকম আমরা আটার রুটি বানানোর জন্য লেচি কাটি, তার থেকে ছোট লেচি করতে হবে। তারপর এরকম সুন্দর করে একটা ছুরির সাহায্যে বা যে কোনো চামচের সাহায্যে এরকম ডিজাইন করে নিতে হবে। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করো। আমি খুব নর্মাল একটা সিম্পল ডিজাইন দেখিয়েছি যাতে সবাই করতে পারে। তো এরকম পাতার ডিজাইন দেখিয়েছি, ফুল ফল যা ইচ্ছা করা যেতে পারে। আবার তোমরা এটা ছাঁচেও করতে পারো যদি তোমাদের কাছে ছাঁচ থাকে। আমার কাছে যে ছাঁচটা ছিল সেটা মিষ্টির ছাঁচ ছিল, তো সেই মিষ্টির ছাঁচটা দিয়ে করলে ভালো হবে না, তো সেই জন্য আমি এখানে ছুরি দিয়ে দেখিয়েছি। এটা কিন্তু চামচ দিয়েও করা যায়, দুরকম আমি ডিজাইন দেখিয়েছি। তোমরা পছন্দ মতো যেটা ইচ্ছা করতে পারো। সো এটা আমার রেডি হয়ে গেছে। আর আমি দেখো এরকম করে কাজটা করলে খুব তাড়াতাড়ি হয়। এবার হচ্ছে ভাজার পালা। এখানে আমাদের একটা বড় প্যান নিয়ে নেওয়া হয়েছে এবং তার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। এই রিফাইন্ড অয়েলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে, গরম হয়ে গেছে কিনা কী করে বুঝবে, দেখো এই যে বাবলসগুলো আছে, এই বাবলসগুলো কিন্তু একদম চলে যাবে, তাহলেই কিন্তু এটা গরম হয়ে গেছে বুঝতে পারবে। তারপর এখানে এইগুলোকে ছেড়ে দিতে হবে, যে ডোগুলো আমরা বানিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে ভালো করে আমি ভেজে নেব, এবং অবশ্যই ভাজার সময় প্রথমে কিন্তু ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তা নাহলে প্রথমেই যদি তোমরা হাই হিট করে দাও তাহলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে আর ভালো করে ভাজা হবে না। তো সেই কারণে প্রথমে এটাকে লো হিট রাখতে হবে, তারপর 10 মিনিট পরে টেম্পারেচারটাকে বাড়াতে হবে। মানে 10 মিনিট পর টেম্পারেচারটাকে হাই হিটে করতে হবে। তারপর ভালো করে ব্রাউনিশ টাইপের ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ ভাজাটা হয়ে গেছে। তো এরকম ভাজা হয়ে গেলে ঠিক ব্রাউন মতো যখন কালারটা আসতে শুরু করবে তখন কিন্তু এটাকে তুলে নিতে হবে। আমি এরকমভাবে সব কটা বানিয়ে নিচ্ছি, বানিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আশা করি তোমরা এটা অনেকেই বুঝতে পেরে গেছো এটা আজকে কি বানানো হচ্ছে। যদি বুঝতে পারো তাহলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি না বুঝে থাকো তাহলে আমি বলে দিই, এটা হচ্ছে ঠেকুয়া। এই ঠেকুয়া রেসিপিটা ন্যাচারালি আমরা জানি যে বিশেষ পুজোর সময় এটা করা হয়, বাট আমি সেই পুজোর আগেই এটা করে ফেলেছি। কারণ আমি ভেবেছিলাম যে আমাদের ঠাকুরকে কিছুই দেওয়া হয় না, মানে ঠাকুরকে সবসময় তো দেওয়ার মতো কিছু থাকে না, তো সেই জন্য ঠাকুরের জন্য স্পেশালি তো এই রেসিপিটা করা হয়েছে। একবার তোমরা সাউন্ডটা শুনে নাও।
তো বন্ধুরা, তোমরা দেখতে পারলে আমার এখানে কিন্তু ঠেকুয়ার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখতে খুবই সুন্দর হয়েছে। এটাকে কিন্তু অনেক দিন প্রিজার্ভ করে রাখা যায় এবং অনেক দিন পর্যন্ত তোমরা এটাকে প্রিজার্ভ করে যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারো, আর বাচ্চারা কিন্তু এটা খুবই ভালোবাসবে। সো অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো। তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো। শেষ করছি এখানেই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।